এবার আমরা কেস টুটা দেখব। কেস টু কি? আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ বলতে কি বুঝাইতেছে? ধরো এ বাই বি সি বাই ডি, এখানেও ভগ্নাংশ আছে, রাইট হ্যান্ড সাইডেও একটা কি আছে? ভগ্নাংশ আছে। তাহলে এইভাবে থাকলে আমরা আড়াআড়ি গুণ করতে পারি। আড়াআড়ি গুণ বলতে কি বুঝাইতেছি? এ এর সাথে ডি গুণ হবে, বি এর সাথে সি গুণ হবে, তাহলে আড়াআড়ি গুণ হইতেছে। তাহলে আড়াআড়ি গুণ করলে কি আসে? এ এর সাথে ডি গুণ করলে কি থাকে? এডি ইজ ইকুয়াল টু বি এর সাথে সি গুণ করলে বিসি। তাহলে এটাকে বলা হয় আড়াআড়ি গুণ। কি? এ বাই বি সি বাই ডি থাকলে এর সাথে নিচেরটা গুণ, বি এর সাথে উপরেরটা গুণ, তাহলে আমাদের এই টাইপটা পুরো আড়াআড়ি গুণ দেওয়া যাবে। তাহলে কেস টুটা কি আমাদের? কেস টু আড়াআড়ি গুণ। এই কেসে প্রথম ম্যাথটা যদি দেখি, যে 1 নম্বর ম্যাথ কি বলছে আমাদের? এক্স প্লাস 3/2 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5। এখান থেকে এক্স এর মানটা কত এটা জানতে চাইছে। তাহলে কি হইতেছে? এখানে তো এ বাই বি সি বাই ডি আকারে আছে, কিন্তু নিচে কি আছে? মনে মনে 1 আছে না? এটা কি মনে মনে 1 আছে না? তাহলে মনে মনে 1 চিন্তা করে নি। তাহলে পুরা ইকুয়েশন থেকে আমার কিসের মান লাগবে? এক্স এর মান লাগবে, তাই না? তাহলে এক্স এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তাহলে আমি যদি এই এক্স প্লাস 5 ওই পাশে নিয়ে যাই, কোনো লাভ হইতেছে না কিন্তু। কারণ যদি ওই পাশে নিয়ে যাই, কি আসতেছে? যে এক্স প্লাস 3/2, জাস্ট এক্সেরটাকে ওই পাশে নিয়ে যাবো, 5 এই পাশে রাখবো। তাহলে আবার এই লসাগু করতে হইতেছে, কিন্তু অনেক ঝামেলা। এর চেয়ে বলো আমরা আড়াআড়ি গুণ করে দিব, তাহলে আর লসাগুর ঝামেলা কিন্তু আসতেছে না। না হলে এই জিনিসটা আবার লসাগু করতে হবে। বুঝতে পারছি কেন আমরা আড়াআড়ি গুণ করবো? ওইটা আমার ইজি করে দেয় ম্যাথটারে। তাহলে আড়াআড়ি করে ফেলি। তো নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে 1 এর সাথে এক্স প্লাস 3 গুণ, তাহলে 1 এর সাথে এক্স প্লাস 3 গুণ হলে এক্স প্লাস 3 থাকে। 2 এর সাথে এক্স প্লাস 5 গুণ, তাহলে একটু লিখি, ভাঙায় লিখি, 2 ইন্টু এক্স প্লাস 5। তাহলে 1 এর সাথে এটা গুণ, 2 এর সাথে এটা গুণ, তাহলে গুণ করে দিই। তাহলে এক্স প্লাস 3, 2 এর সাথে পুরোটা গুণাকার আছে, 2 এর সাথে এক্স গুণ দিলে 2x প্লাস 2 এর সাথে 5 গুণ দিলে 10। এগুলো কি একদম বাচ্চাদের ম্যাথ না? আমরা কিন্তু এগুলো সব দেখে আসছি। তাহলে এবার এক্স লাগবে, এক্স সব এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে নেওয়া যাবে। তাহলে 2x ধরে এ পাশে নিয়ে আসি, -2x, 10, 3 ওই পাশে যাবে, -3। তাহলে এক্স -2x -x, 10 -3 7। কিন্তু আমার তো এক্স লাগবে, আমার -x লাগবে না। তো যদি মাইনাস রিমুভ করতে চাই, উভয় পক্ষে একটা -1 দ্বারা গুণ করি, তাহলে মাইনাস মাইনাস এটা হয়ে যায় প্লাস, আর এখানে আসবে -7। তাহলে বুঝতে পারছি আড়াআড়ি কেন লাগে। না হলে এটাকে যদি ওই পাশে নেওয়া যায়, আমার আবার লসাগু করা লাগতেছে, ম্যাথগুলো একটু জটিল হয়ে যাইতেছে। এর চেয়ে ভালো আমরা আড়াআড়ি গুণ করে দিতাম। 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথ কি বলছে আমার? যে x -1/3 -3 ইজ ইকুয়াল টু x -5। এখান থেকে কিসের মান বের করতে বলছে? x এর মান বের করতে বলছে। তাহলে সেম নিচে কি আছে? মনে মনে 1 আছে, তাহলে -3 এর সাথে এটা গুণ, 1 এর সাথে এটা গুণ, তাহলে 1 এর সাথে নিচে কি মনে মনে 1 ধরে নিই, 1 এর সাথে এটা গুণ, যা আছে তাই থাকে কিন্তু। -3 এর সাথে x -5, তাহলে -3 x -5, তাহলে x -1, -3 এর সাথে x গুণ দিলে কত আসবে? -3x, -3 ইন্টু -5 কত আসবে? +15। তা লাগবে কি এবার? x এর মান লাগবে, তাহলে সব x এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তাহলে x -3x এই পাশে আসলে +3x, এখানে থাকে 15, -1 ওই পাশে গেলে +1, তাহলে x + 3x 4x, এখানে আসে 16। আমার লাগবে x এর ভ্যালু 4 ওই পাশে পাঠাই দিই, তাহলে x এর ভ্যালু কত আসবে? 16/4। তাহলে অতএব x আসতেছে আমার 4। 3 নম্বর ম্যাথ কি বলছো? এটা x + 4/2, দেন এখানে কি আসতেছে? ইজ ইকুয়াল টু x -2/3 + 2 আসতেছে। তাহলে কি হইতেছে এখানে?
আমি কি এখানে আড়াআড়ি গুণ করতে পারতেছি না, কিন্তু এই 3 কে এটার সাথে গুণ বলতে পারবা না। কিন্তু যদি এখানে +2 থাকতো না, +2 না থাকতো তাহলে 3 আমি এটার সাথে গুণ করতে পারতাম। কন্ডিশন কি, এখানে কিছু প্লাস মাইনাস আকারে কিছু থাকা যাবে না, তাহলে এই 3 এর সাথে এটা গুণ, 2 এর সাথে এটা গুণ। কিন্তু এবার কি আছে, পুরাটা মিলে কিন্তু একটা রাশি, যা থাকুক পুরাটার নিচে একটা কমন থাকতো। যদি এরকম থাকতো ফর এক্সাম্পল যে +2 এখানে থাকতো, তাহলে এই পুরাটার নিচে কিন্তু 3, তাহলে 3 এর সাথে এটা গুণ, 2 এর সাথে এটা গুণ। কিন্তু এখানে আসছে কি, এইভাবে আছে না, +2, তো পুরাটার নিচে কি 3 আছে নাই, কিন্তু তাহলে কিন্তু আড়াআড়ি করা যাবে না। আড়াআড়ি করার কন্ডিশন এটা, এখানে কিছু প্লাস মাইনাস আকারে কিছু থাকতে পারবে না, এখানেও প্লাস মাইনাস আকারে কিছু থাকতে পারবে না। যদি থাকে তাহলে আর আড়াআড়ি গুণ করতে পারবো না। তাহলে কি করব, এই দুইটা জিনিসকে একটা জিনিস বানাই নিব, তাহলেই তো হয়। এই দুইটা কি আকারে আছে, যোগফল আকারে আছে না, এই দুইটা যোগ করাই দিই, লসাগু। তাহলে ফার্স্ট কাজ কি এটা, তাহলে ফার্স্ট কাজ আমাদের কি, x+4/2, এই পুরো জিনিসটাকে একটা জিনিস বানানো, না হলে আমি আড়াআড়ি গুণ করতে পারতেছি না। তাহলে এর নিচে মনে মনে কি আছে, 1 আছে না, তো 3 আর 1 এর লসাগু কত, 3। তারপর এই 3 কে 3 দ্বারা ভাগ দিতাম 1, সেই 1 উপরেটার সাথে গুণ হইলে x-2 যা আছে তাই, দেন প্লাস এই 3 কে 1 দ্বারা ভাগ দিতাম 3, সেই 3 উপরে 2 এর সাথে গুণ হইতো 6। লসাগু, সিম্পলি লসাগু, আর কিচ্ছু না। তাহলে এবার কি হইতাছে দেখি তো, x+4/2 x -2 + 6 + 4/3। এবার দেখো পুরাটার নিচে কিন্তু 3 আছে, প্লাস মাইনাস আকারে কিছু আছে নাই, তাহলে এবার আড়াআড়ি গুণ করতে পারো। তাহলে আড়াআড়ি গুণ করে দিই, 3 এর সাথে এটা গুণ, তাহলে 3 × x+4, 2 এর সাথে একটু গুণ, তাহলে 2x+4 গুণ করে দিই, 3 × x 3x প্লাস 3 আর 4 12, 2 এর সাথে x 2x প্লাস 2 এর সাথে 4 8। লাগবে কি, x এর ভ্যালু, তো সব x এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। তাহলে 3x - 2x এর পাশে আনবো, এখানে থাকে a, 12 ওই পাশে যাবে -2, তাহলে 3x - 2x শুধু x, 8 - 12 -4। বুঝতে পারছি আর গুণন কিভাবে করব। 4 নম্বর ম্যাথটা কি বলছে, 2x + 1 / x + 2 plus x - 1 x + 3/2। এখান থেকে কিসের মান বের করতে বলছে, x এর মানটা বের করতে বলছে। তো খুবই জটিল তাই না। তো এখান থেকে x এর মান কিভাবে বের করব, x এখানেও আছে, x এখানেও আছে, আর সব কিন্তু এক পাশে আছে। তাহলে আমার সব ফরম্যাট মিলতেছে, যে x লাগলে সব x এক পাশে আনছি, বাকি সব পাশে আনছে। কিন্তু এখান থেকে x এর মানটা বের করব কিভাবে, করা যাইতেছে না কিন্তু। তো না গেলে অবজার্ভ করবো কি আছে, এটা প্লাস এটা আছে, তো দুইটা যোগ আকার আছে না, করে দেব যোগ। কি যেহেতু সেখানে ভগ্নাংশ যেহেতু আছে, তাহলে লসাগু নিয়ে আমাদের যোগ করতে হবে, তাহলে নিয়ে ফেলি। এই দুইটা লসাগু কি নিতে হবে, লসাগু মানে কি, কমন আনকমন সব, এই কথাটা মাথায় রাখ। লসাগু মানে কমন আনকমন সব, এই কথাটা মাথায় রাখবা। তাহলে এই দুইটা লসাগু কি হবে, দুইটার মধ্যে কমন আছে কিছু না, দুইটাই আনকমন, তাহলে দুইটাই নিখো। লসাগু তাহলে দুইটাই হবে, যেহেতু কোনো কিছু কমন নাই তাহলে যা আছে সব নেব। তাহলে x+2 x+3, কোনো কিছু কমন আছে নাই, তাহলে x+2 নিছি, x+3 নিছি। তাহলে এবার কি করব, এই পুরা জিনিসটাকে x+2 দ্বারা ভাগ করব। তাহলে এত জটিল চিন্তা করবো না আমরা। তাহলে এখানে কি x+2 আছে, এখানে x+2 আছে, মিলা গেছে, তাহলে উপরেটার সাথে কি গুণ হবে, x+3। এই লসাগু কিভাবে করি, শুরুতে লসাগু কি করি, কমন আনকমন সব নিয়ে ফেলবো, দেন x+2 কমন আছে, তাহলে বাকি কি আছে x+3, এই x+3 উপরেটার সাথে গুণ হবে। তাহলে উপরে কি আছে 2x + 1 আছে, এই দুটা কমন, উপরেটার সাথে কে গুণ হবে, x+3, তাহলে লিখলাম x+3।
দেন এখানে এই প্লাসটা লিখি। এবার দেখি এখানে এক্স প্লাস থ্রি, এখানে এক্স প্লাস থ্রি, দুইটা কমন না, তাহলে উপরটার সাথে কে গুণ হবে? এক্স প্লাস টু গুণ হবে। কমনগুলো বাদ যাবে, উপরটার সাথে এক্স প্লাস টু গুণ হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। এই লসাগু কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লসাগু না পারলে কিন্তু এই টাইপের ম্যাথ পারবোই না। ইজিকলটা এখানে কি আসে? টু আসে। তাহলে উপরে কি আছে? এটার সাথে এটা গুণাকার আছে, এটার সাথে এটা গুণাকার আছে, গুণ করে দিই। তাহলে টু এক্স এর সাথে এক্স গুণ করলে কত আসে? টু এক্স স্কোয়ার। টু এক্স এর সাথে থ্রি গুণাকার আছে, তাহলে প্লাস সিক্স এক্স। ওয়ানের সাথে এক্স গুণাকার আছে শুধু এক্স, ওয়ানের সাথে থ্রি গুণাকার আছে থ্রি। তাহলে এই গুণের কাজ শেষ। এখানে কি আছে? প্লাস, লিখলাম প্লাস। দেন এক্স এর সাথে পুরাটা গুণ, এক্স স্কোয়ার, এক্স এর সাথে টু গুণ, টু এক্স। দেন মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ, মাইনাস এক্স, মাইনাস ওয়ানের সাথে প্লাস টু গুণ, মাইনাস টু। নিচেও কি এই দুটা গুণাকারে আছে না? করে দিই গুণ। তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে প্লাস থ্রি গুণ দিলে থ্রি এক্স, প্লাস টুর সাথে এক্স প্লাস টু এক্স, টু আর থ্রি প্লাস সিক্স, ইজিকলটা এখানে থাকে কত? টু। তাহলে আলটিমেট একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কি আসে? এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, কয়টা এক্স স্কোয়ার থাকে? তিনটা এক্স স্কোয়ার থাকে। সিক্স এক্স প্লাস এক্স, সেভেন এক্স প্লাস টু এক্স, নাইন এক্স মাইনাস এক্স, তাহলে প্লাস এইট এক্স আসে। ছয় আর এক সাত, সাত আর দুই নয়, নয় মাইনাস ওয়ান এইট, তাহলে এইট এক্স সিক্স। দেন কনস্ট্যান্ট তিন মাইনাস দুই প্লাস ওয়ান। এখানে কি থাকতেছে? এক্স স্কোয়ার একটাই, লিখলাম এক্স স্কোয়ার। থ্রি এক্স প্লাস টু এক্স, ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু টু। তাহলে যদি এরকম জটিল ফরম্যাট থাকে, আগে লসাগু নিব, দেন গুণফল আকারে থাকলে গুণ করে দিব, বাকি যা আছে সিম্পলিফাই করে একটু কাজ। এবার কি করব? টু এর সাথে এটা গুণ, টু এর নিচে মনে মনে কি আছে? ওয়ান আছে না? আর এই গুণ করবো, এটার সাথে টু গুণ, ওয়ানের সাথে এটা গুণ, আশা করি। তাহলে আমরা কি করব? ওয়ানের সাথে পুরাটা গুণ দিলে যা আছে ওইটাই থাকবে। থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এই টু এর সাথে পুরাটা গুণাকার আছে না, তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। কি করছি? আর গুণ করছি, তো যা থাকে লিখে ফেলি। থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান, টু এর সাথে এটা গুণাকার আছে, তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ছয় আর দুই গুণ করলে বাদ। এবার কি করতে হবে? সব এক পাশে নিয়ে আসতে হবে। কোন ফরম্যাটে যাবে? কোন আইডিয়া আছে? এবার কিন্তু দেখেই বুঝতে পারতেছি, এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আবার ওয়ান আছে, তার মানে আমার ওই যে ফর্মুলা যাবে। তাহলে সব এক পাশে নিয়ে আসি। থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান, টু এক্স স্কোয়ার এই পাশে আনলে মাইনাস টু এক্স স্কোয়ার, এটা এই পাশে আনলে মাইনাস টেন এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার থাকে, এখানে এইট এক্স, এখানে মাইনাস টেন এক্স, তাহলে এইট মাইনাস টেন মাইনাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। চেনা যাইতেছে কোন ফরম্যাট? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এ এর মানটা কত? ওয়ান, বি এর মানটা কত? মাইনাস টু, সি এর মানটা কত? মাইনাস ওয়ান। বাকি এক্স এর মানটা কি নিজে করি, বাকি কি নিজে করি, অবশ্যই করবা, খাতায় অবশ্যই করবা। তাহলে এই ম্যাথ দেখে আমি কি অবজার্ভ করতে পারতেছি? যত কমপ্লেক্স ভাবেই দেখ না কেন, যত কমপ্লেক্স ভাবেই দেখ না কেন, আমার লসাগু করে বা গুণ করে যা ইচ্ছা তা করে, আমার সব এক পাশে নিয়ে আসতে হবে, কোনো ভগ্নাংশ থাকা যাবে না। কি বলছি? যত লসাগু টসাগু থাকুক, যত গুণ আকারে থাকুক, মেন কাজ দুইটাকে ভাঙ্গা দুই পাশে নিয়ে যাব, দেন সব এক পাশে নিয়ে আসবো, কোনো ভগ্নাংশ থাকা যাবে না। এর জন্য যা করতে হয় আমি করব। তো এই জন্য শুরুতে আমি লসাগু নিছি, দেন নিচে একটা আসছে, এই একটার সাথে আড়াআড়ি গুণ করছি, গুণফল আকারে রাখছি, দেন সব এক পাশে নিয়ে আসছি। তাহলে মেইন অবজারভেশন এইটা, সব কি এক পাশে নিয়ে আসতে হবে, আর কোনো ভগ্নাংশ থাকা যাবে না। তাহলে আমাদের ওই যে আগে যে ফরম্যাটগুলো শিখে আসছে, হয় এক্স এর পাওয়ার ওয়ান থাকবে, নাহলে এক্স এর পাওয়ার টু থাকবে, ওই ফরম্যাটগুলো চলে আসে। আরও একটা ম্যাথ করবো, দেন অতগুলো এসডাব্লিউ দিয়ে দিব, ওগুলা করবা, সব ক্লিয়ার হয়ে যাবে একদম। 5 নম্বর ম্যাথটা কি বলছে? এটা যে থ্রি এক্স প্লাস টু
ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু কত আমার 1। এখান থেকে কিসের মান বের করতে বলছে? এক্স এর মানটা বের করতে বলছে। তো কি করতে মন চাইতেছে? দুইটাকে বিয়োগ করতে মন চাইতেছে, করে ফেলি। কারণ কি আছে? ভগ্নাংশ আকারে আছে আর মাইনাস আছে, করে ফেলবো। দেন গুণ করে যা আছে সব আড়াআড়ি গুণ করে এক পাশে নিয়ে আসবো। মেন কাজ এটা, সব এক পাশে নিয়ে আসা, আর কোনো ভগ্নাংশ থাকা যাবে না। তাহলে যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে আমরা কি করব? দুইটা লসাগু করব। তো লসাগু মানে কি? কমন আনকমন সব। এখানে কোনো কমন আছে না, দুইটাই আনকমন, দুইটাই ভিন্ন ভিন্ন, তো দুইটাই নিয়ে গেল। তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু। এবার কি এই দুইটা কমন না? তাহলে উপরেরটার সাথে কে গুণ হবে? এক্স প্লাস টু। তাহলে 3x প্লাস টু, তার সাথে কে গুণ হবে? এই যে এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু কমন, তাহলে এর সাথে কে গুণ হবে? এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এখানে কি থাকতেছে? ওয়ান থাকতেছে। এবার কি গুণ আকারে যাইতেছেন, গুণ করে ফেলবো। করি 3x এর সাথে পুরাটা গুণ, তাহলে 3x স্কোয়ার, 3x এর সাথে 2 প্লাস 6x, দেন 2 এর সাথে পুরাটা গুণ, 2 এর সাথে x প্লাস 2x, 2 এর সাথে 2 গুণ করলে প্লাস 4 মাইনাস। বলছি মাইনাস থাকলে আমরা স্পেশাল ভাবে কাজ করি। মাইনাস থাকলে আগে ব্রেকেটে কাজ করি, দেন মাইনাস গুণ করি। মাইনাস থাকলে একটু ঝামেলা। তাহলে মাইনাস আছে, তাহলে আমরা কি করবো? একটু ব্রেকেটে কাজ করি। তাহলে এক্স এর সাথে পুরাটা গুণ, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস ওয়ান মাইনাস এক্স, প্লাস থ্রি এর সাথে এক্স গুণ করলে প্লাস থ্রি এক্স, প্লাস থ্রি এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস থ্রি। বুঝছো এটুক? এবার কি নিচেরটা গুণ আকারে আছে, নিচে গুণ করবো। এক্স এর সাথে পুরাটা গুণ, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে প্লাস টু গুণ করলে প্লাস টু এক্স, মাইনাস ওয়ানের সাথে পুরাটা গুণ, মাইনাস এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু এখানে কত থাকে? 1 থাকতেছে। তাহলে আমাদের উপরে কি থাকতেছে? 3x স্কোয়ার, 6x আর প্লাস 2x প্লাস 8x প্লাস 4। মাইনাসের সাথে এই পুরাটা গুণাকার আছে না, মাইনাস ব্রেকেটে পুরাটা গুণ, এই জন্য এটাকে আমরা ব্রেকেটে আলাদা করে কাজ করছি। দেন মাইনাস পুরাটা গুণ দিয়ে দিই। মাইনাসের সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস এক্স, মাইনাস প্লাস মাইনাস 3x, মাইনাস মাইনাস প্লাস 3। আর এখানে কি থাকতেছে? এক্স স্কোয়ার, এনে 2x মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স মাইনাস টু। দুইটা এক্স থেকে একটা এক্স বাদ গেছে, একটা এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে উপরে কি থাকতেছে? যত সিম্পলিফাইড করে করা যায় করব। তো উপরে থাকতেছে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 3 মাইনাস 1 2x স্কোয়ার, 8x প্লাস এক্স মাইনাস 3x, তাহলে 8 প্লাস 1 9, 9 মাইনাস 3 প্লাস 6x। বুঝছি? 8 প্লাস 1 9, 9 মাইনাস 3 6। যদি মনে হয় পারতেছি না, ক্যালকুলেটার কি করবা? প্লাস 8 প্লাস 1 মাইনাস 3 দেখবা প্লাস 6, দেন সাথে এক্স আছে, এক্স বসাই দিস। এবার কনস্ট্যান্ট 4 প্লাস 3, 4 প্লাস 3 7, নিচে যা থাকে তাই, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 মানে কি? 1/1 এরকম লেখা যায় না? নিচে 1 আছে মনে মনে, তো 1 এর সাথে এটা গুণ, 1 এর সাথে এটা গুণ। তাহলে এবার আর আরে গুণ করে দেব। তাহলে 1 এর সাথে এটা গুণ হইতেছে, 1 এর সাথে এটা গুণ, তো নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ দিলে কত আসবে? যা আছে এটাই, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 7 ইজ ইকুয়াল টু, দেন এই 1 এর সাথে পুরাটা গুণ, তো যা আছে ওইটাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এবার কি ফর্মেটা এসে পড়ছে? সব এক পাশে নিয়ে আসবো, আইনা ফিটি। তো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 7 মাইনাস এক্স স্কোয়ার, এটা ওই পাশে আনলে মাইনাস এক্স, এটা ওই পাশে আনলে প্লাস 2 ইজ ইকুয়াল টু, এখানে পুরা থাকে 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার, 6x মাইনাস এক্স, 6 মাইনাস 1 প্লাস 5x, 7 প্লাস 2 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। চেনা যায়? তাহলে এটা কি? এর মান কত হবে? 1, বি এর মান কত হবে? 5, সি এর মান কত হবে? 9। বাকি এক্স এর মানটা কি করবা? নিজে করবা। এখানে একটু মানটা বসাই দিই, যেহেতু লাস্ট ম্যাথ।
তাহলে কি থাকতো মাইনাস বি, বি এর মানটা 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 5 স্কোয়ার প্লাস প্লাস শুধু মাইনাস মাইনাস 4, এ কত 1, সি কত 9 বসাই দিছি ডিভাইডেড বাই 2, এ কত 1। দেন এটা সিম্পলিফাই করে একবার প্লাস নিয়ে কাজ করব, একবার মাইনাস নিয়ে কাজ করব। তাহলে খুবই জটিল একটা টাইপ ছিল আমাদের, যেখানে আমাদের লসাগু করতে হইতেছে আবার গুণও করতে হইতেছে, যেগুলো আমরা আগে শিখে আসি নাই, আমরা মাত্র শিখলাম। তো এগুলো বারবার প্র্যাকটিস করবা, আর SW গুলা মাস্ট বি সলভ করবা। না হলে দেখবা এই যে এখন মনে হইতেছে দেখতেছে আরে সহজ পারতেছি, কিন্তু এগুলো যখন পরীক্ষার হলে আমার এই কেসগুলো অ্যারাইজ করবে তখন পারবা শিওর, কিন্তু পরীক্ষা অ্যান্সার করতে পারবা না। দেখবা পারি কিন্তু লিখতে পারতেছি না। এটা কখন হয়? যখন আমরা বাসায় প্র্যাকটিস করি না বেশি, আমরা জাস্ট দেখা যাই। তাহলে দেখাচ্ছে লেখা বেশি ইম্পর্টেন্ট। লিখলে কি হয় যে তুমি কোন জায়গায় ভুল করবো এটা আগে আইডেন্টিফাই করা যায়, নাহলে পরীক্ষার হলে ডাইরেক্ট লেখা শুরু করলে তখন দেখবা অনেক কাটাকাটি যায়, আবার মনেও থাকে না, আবার টাইম তো আছে যে টাইমে একটা লিমিট থাকে পরীক্ষা হলে। তো এইসব জিনিস যেন আমার না ফেস করতে হয়, বাসায় আমরা বারবার প্র্যাকটিস করবো। যে ম্যাথ পারি সেই ম্যাথও আমি 100 বার করবো। তাহলে কি হবে, পরীক্ষার হলে যে আমার চিন্তা করে লিখতে হয়, এই চিন্তা করার টাইমটা তখন আর যাবে না। তখন আমরা ম্যাথ দেখবো আর ধুমায় লেখা শুরু করবো।